শুধু মুড়ি আর মুড়ি। ওনাদের যে মুড়িগুলো হয় মোটা মোটা সুন্দর সুন্দর দোকানের মুড়ি, তো ওই যা না ওই যে ওইখানটা। শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় একদম রেডি হয়ে গেছি। কিষাণ আজকে রেজাল্ট, তো কালকে জমিয়ে একদম পিকনিক হয়েছে, খুব মজা হয়েছে। এবার কিষাণুর তোমাকে কি বলেছি, রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু খুব বাজে হবে, খুব বাজে। তুমি জানো না কতটা বাজে হবে। হ্যাঁ, তো যাই হোক রেডি হয়ে গেছে, আমি যাবো ভাবছি। তো বাবু এখনো ঘুমের থেকে ওঠেনি, তো কিষাণুকে নিয়ে যাই, দেখি রেজাল্টের কি হয়। চলো চলো, এই জুতো পড়ো জুতো পড়ো জুতো পড়ো তাড়াতাড়ি। 9টার সময় রেজাল্ট দেবে, তো এখন তাড়াহুড়ো করে কি আর লাভ নেই। তো বাবুকে বললাম, তো বাবু বললো 9টার দিকে যেতে হবে। তো আমি আর গেলাম না, তো বাবু ঘুমোতে ঘুরে বাবুই যাবে। যাই হোক আজকে আমাদের টেনশানে মানে বুক ধরফর করছে। কিষাণুর রেজাল্ট, বাপরে কি হয় কি হয়। আমাদের কিষাণু তো আগের এক্সামে 4th হয়েছিল, এবার দেখা যাক ফাইনাল এক্সামে কি এসে দাঁড়ায়। এটা নিয়ে একটু টেনশানেই আছি আমরা। টেনশানে খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে আমাদের। তো কালকে পিকনিকটা আজও চলছে আমাদের, আমাদের না এই কাকিদেরও। আসলে ডাল প্রচুর বেঁচে গেছিলো, ভাত যা ছিল ওই একটুখানি ছিল লাস্টে। তো কাকিরা, আমরা তো রাত্রিবেলা আর কিছু খাইনি, ওই কাকিদের বাড়িতে অনেকগুলো বাচ্চারা ছিল, তো ওরা একটু একটু করে খেয়েছে কাল রাত্রে। আমাদের ওই যে ভাতটাকে দেখালাম ওটাও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক সকালবেলায় মা একদম গরমা গরম ঘরের মিনিকেট চাল যে কদিন আগে ভাঙিয়ে নিয়ে আসলাম ওটা দিয়ে রান্না করেছে, আর ভাত রান্না করেছে, আর ডাল গরম করেছে, আর একটুখানি আলুর তরকারি ছিল সেটাও করেছে, আর আলু সিদ্ধ দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আয়োজন। তো কিষাণুর রেজাল্ট চলে এসছে, ওই যে বাবু নিচে বসে ওটাকে দেখছে। যাই হোক আসলে তোমাদেরকেও জানাচ্ছি। তো ফাইনালি কিষাণুর রেজাল্ট হাতে পেয়ে গেছি, আর রেজাল্ট হয়েছে মোটামুটি। হাফ ইয়ারলিতে ছিল 250, 250-এর পরীক্ষা, তার মধ্যে পেয়েছিল 220, কিন্তু ফাইনালে একটু কমে গেছে, 250-এর মধ্যে 212 পেয়েছে। ইংলিশে না, প্রথমে বেঙ্গলি, বাংলায় হাফ ইয়ারলিতে পেয়েছিল 50-এর মধ্যে 38, এবার পেয়েছে 36। ইংলিশে 50-এর মধ্যে 46 ছিল, পেয়ে গেছে এবার এক বেশি, 47। আর ম্যাথমেটিকে হচ্ছে গিয়ে 50-এর মধ্যে 48 পেয়েছিল হাফ ইয়ারলিতে, 48ই আছে ফাইনালও। জিএ 30-এর মধ্যে 30 হাফ ইয়ারলিতে ছিল, এবার 25 হয়ে গেছে, 5 কমে গেছে। জিকেতে 20-এর মধ্যে 20 ছিল, এবারও 20-এর মধ্যে 20 আছে। আর ড্রয়িংয়ে 30-এর মধ্যে 24 ছিল, এবার 20 হয়ে গেছে। এই করে অনেকটা নাম্বার কমে এসছে। আর ফিজিক্যাল এডুকেশন 20-এর মধ্যে 14 ছিল, এবার 20-এর মধ্যে 16 হয়েছে, এখানে আর 2 বেড়েছে। যাই হোক টোটাল 250-এর মধ্যে 212 পেয়েছে, আর হাফ ইয়ারলিতে 220 ছিল। এই হচ্ছে রেজাল্ট কিষাণুর। তো হাফ ইয়ারলির থেকে ফাইনালে একটু ডাউন। আসলে এদের মানে এসব তো কোনো ব্যাপার না, এদের হচ্ছে গিয়ে মানে মন স্থির করা নিয়ে হচ্ছে কথা। মন স্থির হলে অনেক কিছু করতে পারে এই বয়সে, এই ক্লাসে। কিন্তু মনটা কিষাণুর একদম স্থির নয়, যেটা জানে সেটাও হয়তো খেলার ছলে, মজার ছলে বাদ দিয়ে দিল, লিখলো না বা করলো না, এইরকম।
আস্তে আস্তে বড় হবে, মনটা স্থির হবে, তখন আস্তে আস্তে করে মানে রেজাল্ট ঠিকঠাক হবে। দেখা যাক কবে হয়, সেই আশায় রয়েছি। তো পাস তো হয়ে গেছে, তবে রেজাল্টটা একটু কম। তো আমার ফোনের তো এখনও খবর হলো না, 3-4 দিন হয়ে গেল, বলছে 7-8 দিন বলেছে, সপ্তাহখানেক। দেখি কবে হয়। আর ইয়ে চাল তো ভাঙিয়ে নিয়েছিলাম মুড়ির জন্য, সেটা এইটুকু নেই, তো মুড়ি বানাতে দিয়ে আসতে হবে। তো এই কদিন তো এই পিকনিক এটা ওটা নিয়ে তাড়াতাড়িতে ছিলাম, যাওয়া হয়নি। তো আজকে যাই, দেখি মুড়ি কটা বানাতে দিয়ে আসি। শুধু মুড়ি আর মুড়ি। হ্যাঁ, নুন জলের ভিজিয়ে রাখতে হয় না কি এসব, ওইসব করতে হয় নাকি সত্যি? হ্যাঁ হ্যাঁ, ও একই সিস্টেম, এগুলো বেশি বেশি তাড়াতাড়ি ভাজা যায় এই আর কি। না না, এই আগেও কয়েকবার দিয়ে দিতে ভালো হয় না আমাদের ওই চালে। আর তো এখানে মুড়ি ভাজা চলছে, মুড়ি ভাজার প্রসেস, উনুন কড়াই সব নতুন করে দিয়ে গেলাম। আমার 3-4 কেজি 300 গ্রাম হয়েছে চাল, যার একজন নিয়ে এসছে, রেখে দিয়ে দিতে। তো মুড়ি করে চলে এসছি, আর দিয়ে দিয়েছি। তবে ওনাদের যে মুড়িগুলো হয় মোটা মোটা সুন্দর সুন্দর দোকানের মুড়ি, তো সেরকম আর হয় না আমাদের চালে। আমাদের ওই চালটাই আলাদা, বর্ধমানের থেকে নাকি আনে। তো আমাদেরটা হয় মোটামুটি ঘরে খাওয়ার চাল, মানে তো সবই তো প্রায় পরিষ্কার হয়ে গেছে, 8 ফিট যা ছিল। তো এখন এইগুলোই আছে, এগুলো রয়েছে মেলাগুলো, দুটো সরালাম। ওইভাবে দুজনে মিলে টেনে টেনে করতে হচ্ছে। 1 2 3 4 5 20 21 22 23 24 25 26, এখনও 26টা। দেখি আজকে কতটা পারি, আর বাকি আবার কালকের জন্য থাকবে এখানে। এগুলো সরাতে পারলেই মোটামুটি জমিটা পরিষ্কার। তারপরে এই নাঙল টাঙল জন টন দিয়ে বাকি কাজ করে নিতে হবে। মানে কায়দা করে করতে হচ্ছে, ভারী তো, মানে সম্ভব নয় এমনভাবে, গায়ের জোরে চলবে না, বুদ্ধির জোরে করতে হয় আর কি। চলো করে নিই টুকটাক করে যতটা হয় আর কি। করছো? পকোড়া, গরম গরম পকোড়া। বেশ খাটাখাটনি হলো, প্রচুর ভার, অতগুলো আনা, সবগুলো আনতে পারিনি, হাফটা নিয়ে এসেছি। 15টা মতন এনেছি, এখনও 13টা রয়েছে। তো ওগুলোকে আবার দেখি সামনের দিন আনবো। তো সন্ধে মানে সন্ধে না, এই 3:30 মতো বাজে। তো এসে স্নান টান করে নিয়েছি, এখন মা ওই পকোড়া বানাচ্ছে, বাঁধাকপি পকোড়া। বেশ ভালো লাগছে গরম গরম পকোড়া, গরম গরম পকোড়া, খুব সুন্দর মচমচে হয়েছে, হেভি টেস্ট। বেসন দিয়ে করেছে তো ভালো লাগে। গরম গরম পকোড়া আর গরম গরম পকোড়া ভালো হয়েছে। হ্যাঁ, টেস্টি হয়েছে। ভাত খাবি না?
বড়াগুলো ওই যা ট্রেটা কেন তুমি ওই যা কোথায় পেয়েছি? ওই যা না ওই যে ওইখানটা ভাত খাও। আরো দুটো বড় সুদা গেল তুমি নিচ্ছ নাকি ও ওই যে একটা কাক এসেছিল একটা কালো কাক এই তুমি তাড়িয়ে দিলে না তোমার এবার রাগ হয়েছে তাহলে বাবা দেখো দেখো আমারটা নিচ্ছ কেন দেখো আমার নিয়ে নিল সেদিন মতো খেয়ে যাবে। 1 2 3 4 হ্যাঁ চারটে ছিল চারটে এই জায়গায় চারটেই থেকে যাবে নাকি তুমি খাবার শেষ হবে না তো খাবার আর চারটেই থাকবে এই এই স্নান খাওয়া দাওয়া করে একেবারে এবারে যাচ্ছি মুড়ি আনতে যেতে হবে তো ওই দেখো এই যে এতগুলো সব টেনে টেনে এনেছি এই যে 15টা টোটাল এনেছি আরও ওখানে রয়েছে 13খানা তো ভাবলাম আজকেই অনেকটা নিয়ে আসবো ওখানে তো হাফটা এনেছি তো যাই হোক প্রথম দিন তো বুঝতেই পারছিলাম না কীভাবে আনবো তো বুদ্ধি একটা পেয়ে গেছি ওরকম করে সুন্দর করে টেনে টেনে আনা যাচ্ছে আর জলটা অনেক কমে গেছে বুঝলে তো মাছ বিক্রি করে দিলে ভালো হতো একবারে ধরে নিয়ে যেত তো দেখছি কি করা যায় বিক্রি করে দিতে হবে এত সব মাছ তো আমরা নিজে খাওয়া যায় না বুঝলে তো হয়তো একই ওই মাছ 2-3 দিন খেয়েছি তাতেই কেমন কেমন লাগছে রেগুলার একই মাছ খেতে না তো অমুক হয়ে যায় দেখি কাতলা একটা তো খেতে হবে এখানে কাতলা তো বেশ বড় বড় হয়েছে আশায় আশায় রয়েছি খাবো তো খেতে হবে এখানে দেখি তো রাস্তা এখন তো শীতের দিন রাস্তায় পুরো ধুলো ভর্তি দেখো রাস্তার দু সাইডটা পুরো গাছগুলো সাদা হয়ে আছে এই এরকম অবস্থা তো চলো যাচ্ছি মুড়িটা নিয়ে আসি সকালে দিয়ে এসেছিলাম বিকেলে আনতে বলেছে কিষানুও যাবে বলছে ও বাবা এটা কি টুপি আবার এটা তো নতুন দাদা কিনে দিয়েছি না এই টুপিটা তোমাকে ভালো না টুপিটা সুন্দর তো কিন্তু কান ঢাক কান ঢাক কান ঢাকতে হবে কি কান ঢাকার জন্য তো এটা নেওয়া। হ্যাঁ টুপি দিয়ে তো কান ঢাকতে হবে সবার আগে ঠিক আছে চলো 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 তো এটা হচ্ছে গোড়াপোতা মাঠ তো এখানে প্রচুর ফুলের চাষ নানান রকমের চাষ আছে বেশ বড় মাঠটা আমাদের ওখানে যেরকম মাঠ তার থেকেও আমাদের পাড়ার যে মাঠটা তার থেকে অনেক বড় মাঠ তাই না বাবা ফুলগুলো কেমন লাগছে ভালো লাগছে সুন্দর তো গাঁদা ফুল এদিকে লাল কালারের আছে লাল কালারের গাঁদা ফুল দেখা যায় না এখন আর খুব একটা কারণ লাল কালারের গাঁদা ফুলের দাম কম সেই জন্য লাগায় না সবাই তো আমরা চলে এসেছি এই দেখো 4 কেজি 300 গ্রাম হয়েছিল তো এতটা দড়ি যে সামনে গাড়ির সামনে বাঁধতে পারবে ও বাবা ওই যে দোকানটা প্রচুর মুড়ি ভাজে সব বস্তা বস্তা করে রেখেছে এগুলো সব দোকানে দোকানে সেল করবে চাঁদের বাচ্চা ও ওইটা চাঁদের বাচ্চা আমাদের সাথে সাথে পাঠাই দিছে ওটা নাকি চাঁদের বাচ্চা বাবা হয়ে গেছে আমাদের বাড়ির দিকে যাচ্ছে তবে এইটুকুনি মুড়ি হয়েছে এক বস্তা পুরোপুরিও হয়নি দেখা যাক কেমন হয়েছে আমি তো দেখিনি না ওই বান বাসিল
মোটামুটি না, মোটামুটি খুব ভালোও বলা যাবে না, একেবারে খারাপও না, তবে এই সে কন্ট্রোলের সাথে এত ভালো হয় না, একটু একটু কম হয়। ওই বালি দিন এবার এরকম তো হয়েছে, আর টেস্ট করে বাড়িটাকে চাপ দেওয়া বা বাড়ি বাড়ি রাখবা, এমনি বেশ ভালোই, খারাপ না, বুঝতে পারছো? খারাপ না, ঠিকঠাক আছে। বুনো তো লাগতে ভালো লাগবে না? উত্তম তো হাতে করে উত্তমের ফটো দেখে তো গেছে পুরো বাড়িতে দিয়ে দেন। হ্যাঁ পুরো বাড়িতে দিয়েছে 250 টাকা। কমই নিচ্ছে রাস্তা যা বাবা, আমরা যে মোটরসাইকেলে গেছি তো জানি বিশাল রাস্তা। হ্যাঁ তো রাস্তা সুন্দর না তো তখনও ভালো ছিল। তো প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আর চুলগুলো কি আর বলবো, টুপি পরলে না চুলগুলো একদম এমন বাজে হয়ে যায়, তো ক্যামেরার সামনে একটু ঠিকঠাক তো করতে হয় তাই না? তো যাই হোক সরাচ্ছে আবার ইয়ে হচ্ছে, তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে ঠান্ডা প্রচণ্ড পড়েছে। এখন কি আর বলবো, মানে সকাল সকাল শুয়ে পড়লাম, এখন শুয়ে নিই, বিছানায় চলে এসেছি, একটু গান শুনছিলাম। আমার না ভীষণ ভালো লাগে করে প্রথম থেকে স্যাড সং শুনতে, মানে নিরিবিলি এরকম রাত্রেবেলা খুব সুন্দর লাগে। মুড়ি খাচ্ছি, মুড়ি নতুন ভেজে নিয়ে আসলাম আজকে, তো রাত্রিবেলায় আর কিছু খেতে ইচ্ছা করলো, কারণ অনেক বেলা করে খেয়ে নিয়েছি দুপুরে, তো সেই কারণে এই যে ডিনারটা এইভাবেই সারছি। বক্সটা কতদিন না চালিয়ে খারাপ হয়ে গেছে, তো শিক্ষা হয়ে গেছে, তো তাই কখনো কখনো চলে। আবার এত সুন্দর একটা বক্স নিয়েছি, একটু গান শুনতে ভালো লাগে, কিন্তু শোনার সুযোগ নেই। কখন শুনবো, সারাদিন কাজ মাঝের মধ্যেতে থাকি, আর সকাল সন্ধে একটা ভালো টাইম, সকালবেলায় মনে হয় যেন একটু বজরংবান, তারপরে বজরংবলী সং, মানে যে কোনো ঠাকুরের কত রকমের গান আছে, একটু সকালবেলা জোরে বক্স, যেহেতু ভালো বক্স, তো একটু জোরে চালালে পুরো বাড়ির লোক পাড়ার লোকও একটু শুনবে, বেশ ভালো লাগে। এটা মানে পরিবেশটাই একটা আলাদা রকম হয়ে যায় ঠাকুরের গান যখন সকালবেলা চালানো হয়। তো পুজোর আগে আগে এই দেখবে মহালয়ার যে গানগুলো, ওগুলো ভেসে আসে কানে, কোথা থেকে যে আসে জানি না, তবে খুব ভালো লাগে তখন। তো সেই রকমই সকালবেলায় না একটু ঠাকুরের গান টান বাড়িতে চালালে মন মেজাজ ভালো থাকে, তারপরে এই মানে নেগেটিভ শক্তিগুলো বাড়ির থেকে দূর হয় বা বাড়িতে ঢুকতে পারে না, এইগুলো খুব ভালো। তবে রাত্রিবেলা একটু শোয়ার আগে এই নিরিবিলি বসে একটু শোনা যায়, কিন্তু আমি শুনতে পাই না। তার কারণ কি, কাজটা এরকম করি, যেমন এই যে একটু ফ্রি আছি, এখন এডিটিং করে রাখলে কালকে সকালে চাপটা কম থাকবে। পুরোপুরি হয় না, সকালবেলা থেকে আমার ব্যস্ততা থাকে, কোথায় এডিটিং করতে হবে, কোথায় শ্যুট করতে হবে, কোথায় বাজার করতে হবে, এই নিয়ে তাড়াতাড়ি। একটু গান চালাবো শখ করে, এডিটিং বন্ধ করে দিতে হবে, শ্যুট বন্ধ করে দিতে হবে। শ্যুট তবুও করা যায়, একটু আপডালে মানে এদিক ওদিক করে করা যায়, কিন্তু এডিটিং তো হবেই না গান সাউন্ড কানে আসলে। তো এইরকম পরিস্থিতি। তবে আমার জানি না কেন, তোমরা হয়তো বলবে এগুলো ঠিক নয়, তবে আমার জানি না কেন আমার স্যাড সং এত ভালো লাগে, খুব ভালো লাগে আমার। তো এখনও একটু চালিয়ে শুনছিলাম, শুনতে শুনতে ভাবলাম যে চলো ব্লগটা এন্ড করতে হবে। আর এই যে মুড়ি দিয়ে রাত্রিবেলায়, চলো ব্লগটা এখানে এন্ড করি। আগামী দিন আসছে আবার সুন্দর আরও একটা ব্লগ নেই। তো আজকের মতন বাই বাই। চুলে যেও না কেউ, টুপি পরা ছিলাম তো ওই জন্য চুলটা এরকম এবড়ে হয়ে আছে।